হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে গুড মর্নিং। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি চললাম ওমকে স্কুলে রাখতে। তো আজকে স্কুলে পাঠালাম, এই দুদিন স্কুল পাঠিয়েছিলাম না, তো আজকে আবার পাঠালাম। হাতে ব্যথা আছে তবুও পাঠালাম, কিছু করার নাই, তাই না? কদিন পরে, কারণ 2 সপ্তাহ পরে পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে, তো সেই জন্য স্কুল আরও পাঠিয়ে দিলাম। আর তাছাড়া আজকে স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপার আছে একটু, সেই জন্য আরও পাঠানো হলো স্কুলে। কারণ প্রজেক্টটা জমা দিতেই হবে, কিছু করার নেই, তাই না? প্রজেক্টটা করা যখন হয়ে গেছে, ঘরে রাখা যখন আছে, তখন তো সেদিন বললাম যা দিয়ে জমাটা দিয়ে তখন দিতে হবে, যা ঘুরে তাহলে স্কুল থেকে। আর লিখতে পারলে লিখবি, না না লিখতে পারলে না লিখবি, সেটাই বললাম। তো স্কুল পাঠিয়ে দিলাম। দেখো স্কুলে রেখে এসে দেখো আমি আমার কাজ সব শুরু করে দিয়েছি। তো বইগুলো তো যত একদম বইয়ের আর কি বলবো, চারিদিকে ভর্তি হয়ে থাকে বইয়ে, সেগুলো বই টইগুলো তুলে দেখো ফুল তুললাম। তো এই কটা মাত্র ফুল পেলাম, যা ফুল পেয়েছে তাতে আমার পুজো হয়ে যাবে। তো দেখতে পেলে জবা ফুলগুলো কেন কি জানি বড় হচ্ছে না, কেন ছোটো ছোটো হয়ে থাকছে, বড়ই হতে চাইছে না। আগে জানতাম শীতের সময় বড় হয় না, এখন দেখছি গরম সময় বড় হচ্ছে না, কেন কি জানি জবা গাছটা ওরকম হয়ে গেল, কেন ফুলগুলো কিছুতেই বড় হয় না, ছোটো ছোটো জবা ফুলগুলো ধরে। দেখো সব ঘরগুলো পরিষ্কার করে বেড়াচ্ছি, এই ঘর ও ঘর সব ঘর পরিষ্কার করে বেড়াচ্ছি। এই সকালবেলায় উঠে এই যে কত কাজ থাকে টুকটাক, যে কি বলবো, এই করতে করতে 9টা সাড়ে 9টা বেজে যায়। এইসব করতে করতে কত রকম কাজ দেখো। আর যদি ভাবি কোনোদিন যদি ভাবি যে ঘরগুলো পরিষ্কার করবো না, তো সেদিন দেখতে এত বাজে লাগে ঘরগুলোকে, যে কী বলবো। আর এগুলো সেদিন করতেই হয়, প্রতিদিনই করতে হয়। আর ধুলো পরিষ্কার করাগুলো কেবল আমি প্রতিদিন করি না, সেগুলো কেবল 3-4 দিন পর পর করি, কারণ প্রতিদিন সম্ভব না। এই প্রতিদিন এই যে ধুলো পরিষ্কার করে বেড়ানো অসম্ভব ব্যাপার, তো সেই জন্য আমি করি না। দেখো এই জন্য খাটটাটগুলো পরিষ্কার করে দেখো জামা কাপড়গুলো কেচে মেলতে চলে আসলাম। তো সকাল থেকেই মেঘলা আকাশ একদম, বৃষ্টি তো হচ্ছে না, 2 দিন থেকেই মেঘলা আকাশ হচ্ছে, বৃষ্টি একদিনও হচ্ছে না, কিন্তু হাওয়াটা আছে। তো সেই জন্য সামনের দিকেই মেলে দিলাম, কারণ পিছনের দিকে তো তোমাদেরকে বলি আমার পিছন দিকটা একটু ছায়া ছায়া, কারণ একটা বড় আম গাছ আছে, সেটার জন্য পুরো ছায়া, রোদ ঢোকে না একদমই ওখানটায়। তো আজ তো কিছুই শুকাবে না, সেজন্য সামনের দিকটাই মেলে দিলাম, কারণ রোদ নেই, যেটুকুতে হাওয়াতে আর একটু রোদের তাপে যেটুকু শুকাবে, সেজন্য সব সামনের দিকে মেলা হলো। দিয়ে দেখো তারপরে রান্না শুরু করে দিলাম। বেলা হয়ে গেছে, মানে 9টা সাড়ে 9টার মতন বেজে গেছে, 10টা কি সাড়ে 10টা মনে বেজে গেছে। তো দেখো এসব করতে করতে রান্নাও আমার কমপ্লিট। দিয়ে দেখো বাইরে আসলাম লঙ্কা তুলতে, কটা ভাবলাম যাই লঙ্কা নিয়ে আসি কটা তুলে। আর দেখো কি ঘাস হয়ে গেছে, পুরো ঘাসে ভর্তি, চারিদিকে একদম পুরো সবুজ, দেখতে এত সুন্দর লাগছে না। দেখো শুধু ফুলই হয়েছে, লঙ্কা আর দেখতে পাচ্ছি না। দেখো এই কটা মাত্র লঙ্কা পেলাম, তো চলো এখানে লঙ্কা নিয়ে যাই, তারপর স্নানটা করে নেবো। আরে দেখো কিছু রোদ নেই, দেখো পুরো মেঘলা একদম, হচ্ছে যেন যখন তখন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো তারপরে দেখো স্নান হয়ে গেল আমার, স্নান করে এবার টিভিটা চালিয়ে বসলাম। টিভিটাও দেখা হচ্ছে, জামা কাপড়গুলো ভাঁজ করা হচ্ছে, তো কি জামা কাপড়ও কিছু শুকায়নি, শুধু পাতলা পাতলা দেখো গামছাগুলোই শুকিয়েছে, আর কিছুই শুকায়নি। গামছাগুলো ঠিকঠাক করে রাখলাম। দিয়ে টিভিটা দেখি এখন, আর ওমের তো এখনও আসার টাইম হয়নি, তোমার এখন 12:30 মতন বাজে, এখনও অনেকক্ষণ দেরি আসতেও। দিয়ে দেখো তারপর টিভি দেখতে দেখতে টাইম হয়ে গেল, তো বাইরে এসে ভাবলাম বাইরেটা একটু দাঁড়াই তাহলে। আর দেখো ছুটি হয়ে গেছে স্কুল, ওই দেখো সব বাড়ি যাচ্ছে, আমাদেরটা এখনও আসেনি, কিন্তু সব বাড়ি চলে যাচ্ছে, আসার টাইম হয়ে গেছে। তো সেই জন্য গেটটা খুলে আগে বসেই পড়লাম সেই জায়গাটাতে, এখানে দাঁড়িয়ে থাকি। আর দেখো কেমন মেয়ে, কিছুই শুকাচ্ছে না জামা কাপড়, দিয়ে কেমন হাওয়া দেখো বাইরে, হাওয়াতেই যেটুকু শুকাবে, তাই না? এখানে বসে আছি, চেয়ারটাকে নিয়ে চুপচাপ বসে আছি। ওই দেখো চলে এসেছে স্কুল থেকে। চলে এসেছে, তা আসুক ঘরে এবার। গরম পড়ছে যা, তাই না? গরমে স্কুলে পাঠানো মানে, কিন্তু স্কুলে পাঠাতেই হবে, কিছু করার নেই। কতদিন স্কুল কামাই করাবো বলো তো, আর কদিন পরে পরীক্ষা, পাঠিয়ে দিচ্ছি। তো দেখো আজকেও প্রজেক্টটা বলছে নেয়নি, তো কী বলবো বলো তো, প্রতিটা দিন প্রজেক্টের জন্য স্কুল পাঠালাম আজকে আমি, তো প্রজেক্টটা জমা নেয়নি। ওই দেখো ব্যাগটাকে নিয়ে যাওয়া হচ্ছে আর নিয়ে আসা হচ্ছে, এই নিয়ে 2 দিন হয়ে গেল, 2 দিন একদিনও জমা নেয়নি। আজকে হয়তো এর পরের দিন হয়তো সেদিন নেবে। চলো ঘরে চলে গেল। মানে ভিডিওটা করছি বলে বলছে আর কত ভিডিও করবে, তাই বলছে। তো হাসতে হাসতে ঘরে চলে গেল। তারপরে দেখো মেয়ের স্নান হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, আমারও খাওয়া দাওয়া হয়ে গেল, দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেল। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তো তারপর দেখছি ভালো রোদটা উঠলো, রোদটা ওঠাতে এখন জামা কাপড় বেশিরভাগই শুকিয়ে গিয়েছে, কিছু কিছু ভেজেছিল সেগুলো ঘরের মধ্যেই মেরে দিলাম, আর বাইরে পাচ্ছি না, বাইরে বারবার বেরোতে। তো গুছিয়ে রেখে দিলাম। আর দেখো জলের বোতলটা দেখো খাটের উপর রেখে দিয়েছি। চলো এবার সব কিছু করে এবার ঘুমাই একটু। তো ভিডিওটা শেষ করছি এখানে। আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সবাই শেয়ার করে দিও। আর অবশ্যই আমাকে সবাই ফলো করো, আর সবাই ভালো থেকো। সবাইকে বাই।